দাঁড়াও 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 দাঁড়াও। লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে গিয়ে খাবার খেয়ে আসা হলো, তাই না? মোটেও না, আমি কিচ্ছু খাইনি। মোটেও না? তুমি কিচ্ছু খাওনি? বললেই হলো। শিকারি বেড়ালেন না, গোঁফ দেখলেই চেনা যায়। কি বলছিস দীপু? শিকারি বেড়াল কি মানে কি? ছি 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 অপু, বাড়িতে এতগুলো লোক, তুমি একা একা গিয়ে খাবারটা খেয়ে আসলে? আমাদের কারোর কথা মনে পড়লো না তোমার? এই যে এই বাচ্চা মেয়েটা দেখো, মুখটা দেখো, মায়া লাগছে কি দেখে। বর্ষা, ওর কথাও মনে পড়লো না? তোমার এই খাবার হজম হবে? মোটেও না, আমি বলছি তো কিচ্ছু খাইনি, আমি এমনি জিভ চাটছি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। কে বলেছে তোমাকে যে তুমি জিভ চাটছো? হ্যাঁ, এদিকে এসো 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 বাবা। ওর মুখটা দেখো, দেখে বোঝা যাচ্ছে না ও খাবার খেয়ে এসছে? দেখো তো দাঁড়াতে হয়। অপু অপু, Yes, Papa. eating mutton? No, Papa. Open your mouth. খুব মার নেওটা হয়েছো, তাই না? খুব মজা। ও মা, তো মজায় থাকবো না, দুঃখে থাকবো নাকি? তুমি কি এটাই চাও দীপু অ্যাসিস্ট্যান্ট? বেশ ঠিক আছে, তাহলে আমি স্যাড স্যাডই থাকবো। तो बड़ी सैड है जी, आजकल वेरी मैड है जी, तो बड़ी सैड है जी। ओ इश्क है माचिस दिल है डीजल, दोनों टंग दूर मजूर, कांटे कांटे आंख आंख को सपने करके चूर मचूर। मची पड़ी है बैंड, हिर गई अब इस बैंड पे नाचे और बोली बोलती बंद बंद से गई दिनों से है वो मोर, लोग कहेंगे सड़की हो गई। आया वो वटर मैड है, फिर तो बड़ी सैड है, फिर तो बड़ी सैड है जी, आजकल वेरी मैड है जी। আচ্ছা অপু, সবার হয়ে গেছে, এবার তোমাকে কিছু একটা করে দেখাতে হবে। এই শোনো না, বলছি একজন মাংস খেয়েছে আরেকজন খাইয়েছে, এই দুজনের মধ্যে যদি লড়াই বাঁধিয়ে দেওয়া যায় কেমন হয় বলো তো? মার অপু আজ পাঞ্জা লড়বে, দেখি কে জেতে। সব্বাস পুচু শোনা, কি কোট বুদ্ধি তোমার! হ্যাঁ হ্যাঁ জেঠিমণি, তুমি তো সেদিন বললে যে তুমি মাঞ্জার সাথে পাঞ্জাটাও ভালো লড়তে পারো। রাইট, আমি এক্ষুনি গিয়ে একটা ছোট টেবিল আনছি।
এই তো মাসিমণি, এটার ওপরে তোমার হাতটা রাখো। আজ কিন্তু তোমায় জিততেই হবে। ছোট বৌদি, এসো এসো। যাও 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 অপু যাও। আমি কিন্তু আজ অপুমার দলে। তুমি অপু মায়ের দলে, ঠিক আছে বাবা, আমি কিন্তু আমার মায়ের দলে। মা, তোমায় জিততেই হবে। প্রজেক্ট সাজাবো যতনে। প্রজেক্ট? আরে হ্যাঁ, এই তো তোমরা একটু আগে পার্লারে যাওয়ার কথা বলছিলে, তা পার্লারে না গিয়ে পার্লারের দিদিদের যদি আমরা ফোন করে বাড়িতে ডেকে নিই, তারপর আমরা তাদেরকে বলবো যে আন্টিমানকে যেন সাজিয়ে দেয়। অপু, তুই এসব কি বলছিস? হ্যাঁ, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল আন্টিমানকে সব করিয়ে দেবো, আর সব শেষে ভ্যাকসিন। কাম সারছে। ওরে বাবা রে, হেঁচকি তুলতে তুলতে মরে গেলাম। মা, মা একটু জল খান, জল খান, আস্তে। ওরে বাবা, একটু কি কমলো মা? আচ্ছা, আপনার এরকম হঠাৎ করে হেঁচকি কেন উঠছে বলুন তো? জানি না বাবু, কেন হচ্ছে ভগবান জানে। আমি জানি, আমি জানি, আসলে আমরা তো সবাই মিলে আপনার নাম জপ করছিলাম তাই। বাবা, কি দোষী মেয়ে রে বাবা! আমার নাম জপ করতে করতে আমাকে হেঁচকি উঠিয়ে এবারে নাভির শ্বাস তুলে দিল। না জেঠিমণি, আসলে হচ্ছে সমস্ত বৌদি ভাইরা মিলে তোমার একদম ভয়ঙ্কর রকমের একটা প্রশংসা করছিল। ওই যে বড় বৌদি যখন জ্বর হয়েছিল, তুমি মাথায় জলপটি দিয়ে দিয়েছিলে, সেইগুলো। বুঝেছো তো, মেজ বৌদির পাইতে চুন হলুদ লাগিয়ে দিয়েছিল না? ও, এইসব তোমাদের মনে আছে বুঝি? তা ভালো, তা ভালো। হ্যাঁ আন্টিমান, আর আপনার এই আত্মত্যাগের প্রতিদান স্বরূপ আমরা আপনাকে কিছু দিতে চাই, মানে করে দিতে চাই। কি করবে? আসলে তুমি যদি কিছু করতে চাও না, তখনই না আমার বুকের ভেতরটা কিরকম ধরপড় 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 করে, মানে থরহরি কম্প হয়ে যায়। কি করবে? ফেসিয়াল, ম্যানিকিউর, হ্যাঁ, পেডিকিউর, ভ্যাকসিন। মাথাটা কিরকম। পালানো যাবে না আন্টিমান। মেঘা, পার্লারে দিদিদের ফোন করে দাও, ওরা এক্ষুনি চলে আসবে। না না, আমাকে ছেড়ে দাও। শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো বৌমা, আমার কথা শোনো। বলছি কি, ওইসব করো না, শোনো, দরকার নেই। আমার যা সোনা দানা আছে আমি 4 বৌমাকে সমান ভাগে ভাগ করে দেবো, দিয়ে আমি কাশিবাসি হবো। তবু আমি ওই বক্সিং টক্সিং করবো না। ও দীপু, কি বলছো কি তুমি? এই বয়সে বক্সিং করবে? না দীপু, আমার বাঁচা। দীপু, আমাকে তোর বউ বলছে কি সব করবে, যে ছাড়ছে না, দেখ না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। অপু, এদিকে শোনো। কি হয়েছে? কি বলছো তুমি? হ্যাঁ, কাল পাঞ্জা, আজ বক্সিং? দূর বাবা, বক্সিং নয়, ভ্যাকসিন। ওরে বাপরে বাপ, ভ্যাকসিং! এই তুমি ওরে বাপরে করছো কেন? মেয়েদের ব্যাপার তুমি কি বুঝো? হ্যাঁ, আমি সব বুঝি, হ্যাঁ আমি সব জানি। ভ্যাকসিং মানে হচ্ছে যে খচত খচ করে আওয়াজ হয়, প্রচন্ড ব্যথা লাগে, আর করে চিৎকার করে সবাই। মা, আমি জানি গো। আহা আন্টিমান, আপনি মুখে আঙুল দিচ্ছেন কেন? আমি তো দীপু অ্যাসিস্ট্যান্টকে বলেছি। এই যে একটা কথা বলো তো, বলো। এই ভ্যাকসিন, তারপর আরো এই সমস্ত ব্যাপারগুলো তুমি জানো কি করে? তা বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড ছিল নাকি? ছিল তো। তোমার চেয়েও বেশি সুন্দরী, তোমার চেয়েও বেশি বুদ্ধিমতী, আর তোমার চেয়ে পেটুকু একটু কম ছিল। ঠিক আছে, ভালো। তাহলে অষ্টমীর দিন না ওর হাত ধরে ঠাকুর দেখতে বেরিও। ফ্রেন্ডশিপ ডিসমিস। আমরা এসে গেছি ম্যাডাম। সাজাবো যতনে পার্লার থেকে আসছি।
তোমরা কারা? কি করবে তোমরা? আপনি যা বলবেন। মন্দাকিনী থেকে মাধুরী দীক্ষিত, মাধুরী দীক্ষিত থেকে আলিয়া ভাট, আমি সব সাজিয়ে দেবো। এই না, দরকার নেই। ওরে দেখো আমার মাথা। চুপটি করে এখানে বসুন, আর যদি একটু নড়াচড়া করেছেন আমি কিন্তু সোফার সঙ্গে সেলোটেপ আটকে দেবো। হ্যাঁ, আর এই যে দিদিরা, আমার আন্টিমানকে ওইসব আলিয়া ভাট সাজাতে হবে না। অবলা সুন্দরী আমার কোনো অংশে কম যায় না। ওনাকে এমন ভাবে সাজিয়ে দিন যাতে বাবা দেখে আর চোখই না ফেরাতে পারে। তোমরা যে এত যত্ন করে তোমাদের মায়ের বয়সটা কমিয়ে দিয়েছো, সেই অনুযায়ী তার মানানসই পায়ের জুতোটা কি আছে? হ্যাঁ, একদম ঠিক ঠিক, এটা তুমি একদম ঠিক বলেছো বাবা। ইস, দেখেছো, এটা কিন্তু একদম মাথায় আসেনি। আজকে ভেবেছিলাম যে তোমাদের শাশুড়ি মাকে আমি সারপ্রাইজটা দেব, এবং সকাল থেকে সেই সারপ্রাইজের প্ল্যানটাও করছিলাম, কিন্তু তখন কল্পনাও করতে পারিনি যে আমার সারপ্রাইজের সঙ্গে তোমাদের দেওয়া সারপ্রাইজের ভাবনাটা এরকম মিলে একাকার হয়ে যাবে। তা বাবা, তোমার সারপ্রাইজটা কি শুনি? আচ্ছা দাঁড়া, আমাকে একবার গেস করতে দে তো। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, এই যে তোমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছি না, এটাই কি মায়ের সারপ্রাইজ? আরে ওটা তো আমাদের জুতোর দোকানেরই বাক্স মনে হচ্ছে। ঠিক ধরেছিস, এটাই তোদের মায়ের কাছে আনা আমার সারপ্রাইজ। জুতোর প্যাকেটে সারপ্রাইজ? আমি বিদেশি রোমিও নই, দেশি জুতোর ব্যবসায়ী। তাই হাঁটু গেড়ে বসে বইয়ের আঙুলে হীরের আংটি পরাবো না। পরাবো তার পায়ে আমার নিজের কারখানায় তৈরি চামড়ার সুদৃশ্য জুতো। তালিয়া তালিয়া তালিয়া, দাও দাও, দেখি দেখি, পাটা দাও। ওরে বাবারে, মাথা খারাপ নাকি? এই বয়সে কেউ এই জুতো পরে? কামান আন্টিমান, মন রঙিন থাকলে না সাজ পোশাকের জন্য বয়স কোনার কোনো প্রয়োজন হয় না। ওরে বাবারে, আমার কোমরটা তো ভেঙে যাবে এবার। আপনি কোনো চিন্তা করবেন না দিদি ভাই, তাড়াতাড়ি দিকে আমি আর দিদি ভাই আপনাকে দুদিক থেকে সাপোর্ট দেব। দেখি দেখি, পাটা দেখি। এইরকম হিলতলা জুতো পরলে কোমরটা যে ভেঙে যাবে। সাবধানে সাবধানে। কি আরম্ভ করেছো তোমরা? ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। এই এই এই, আছি আছি। এইবার এসো। এসো এসো।
আমার ফোনে একটা রোমান্টিক গান চালাও। এরকম গোল্ডেন মোমেন্ট আর আসবে না, বুঝলে? এই তো পুরো থ্যাংক ইউ দীপু অ্যাসিস্ট্যান্ট, এত সুন্দর একটা মোমেন্ট উপহার দেওয়ার জন্য। এবার তোমায় সারপ্রাইজ দেওয়ার পালা। 1 মিনিট দাঁড়াও। নাও, বাহ, কি সুন্দর ঘড়িটা। এটা তুমি কখন কিনলে? ওই যে শপিং মলে ওয়াশরুমে যাওয়ার নাম করে তোমায় দাঁড় করিয়ে রেখেছিলাম না, তখন কিনে এনেছি এটা। খুব সুন্দর হয়েছে, কিন্তু অপু এটা তো অনেক দাম। কি ভাবো কি তুমি আমায়? অপু কিন্তু কম বড় লোক নয়। এই অপু ধন কুবেরের অনেক টাকা। এটা আমি আমার জমানো টিউশনের টাকা থেকে কিনেছি। জানি অপু, তোমার মনটা এতটাই বড় যে আচ্ছা আচ্ছা ধন কুবেরকেও তুমি হার মানিয়ে দেবে। আর তাই তো আমি বাড়ির লোককে বললাম। কি বললে তুমি? বুঝেছি, তুমি আজকের এই প্ল্যানিংটা বাড়ির সবাইকে বলে করেছো, তাই না? ইস, কি নির্লজ্জ। ছি। 1 মিনিট। অপু ধনকুবেরই কিন্তু শুধু বড় লোক নয়, তার দীপু অ্যাসিস্ট্যান্টও একটু একটু বড় লোক আছে। দাঁড়াও, এই নাও, এটা তোমার গিফট। কি আছে এটায়? খুলে দেখো। এত দামি গয়না দেওয়ার কোনো দরকার ছিল বলো? হ্যাঁ অপু, তুমি ঠিকই বলেছো, এটা সত্যি খুব দামি একটা জিনিস। চাপ বাবা, নিজে দাম দিয়ে জিনিস কিনে আবার আমি দামের খোটা দিচ্ছ। আরে বাবা, তুমি ঝগড়াটা একটু পরে করো তো, আগে খুলে দেখো কি আছে। দেখো দেখো। এই সেরেছে, প্রেমপত্র দিচ্ছ? এই, তুমি এত পাকা কবে হলে গো? আমার বাবা জানলে না খুব বকবে, কিন্তু তোমায় ঠেঙিয়েও দিতে পারে। এসব কি দীপু অ্যাসিস্ট্যান্ট?
এটা তো আমার মেন্সের পরীক্ষার অ্যাডমিট কার্ড। আর কতবার তোমায় বলবো এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় অপু? তুমি তো কোচিং এ পড়াশোনা করেছো পরীক্ষা দেবে বলেই। প্রিলিমসের পরীক্ষায় পাশ করেছো তুমি অপু। যখন পাশ করেছো তখন মেন্সের পরীক্ষার অ্যাডমিট কার্ড তো আসারই কথা ছিল। আমি এত কিছু জানতে চাই না দীপু অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আমি তোমাকে সবকিছু জানাতে চাই অপু গোয়েন্দা। আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই। আর আমি মনে করি বিডিও হওয়ার স্বপ্ন পূরণ করাই হবে তোমার জন্য সবচেয়ে বড় উপহার। বলবো বলছো আন্টিমানকে? বলে দেখো না অপু। অপু, অনেক সময় অনেক সমস্যার কথা বলে সমাধান করা যায়। তুমি একবার বলেই দেখো। আচ্ছা বেশ, কিন্তু আন্টিমান যে আমায় সত্যি সত্যি অনেকটা ভালোবাসেন। আমি জানি অপু, সেই জন্যই তো বলছি, বলে দাও। এই নাও। বলবো। That's like my good girl. Very good girl. ওই বোধহয় সোনা মা এলো। মা আপনি বসুন, আমি খুলছি। আচ্ছা। ও মা, মাসিমা, মেসোমশাই আপনারা আসুন, আসুন ভেতরে আসুন, আসুন ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, ভালো তো সব? আসুন। ওমা দেখুন কারা এসেছে। ওমা আপনারা? ও সেজ বৌমা, বাবাকে খবর দাও। না না, বলছি যে এই অসময়ে কোনো খবরাখবর না দিয়ে চলে এলাম। আপনাদের ব্যতিব্যস্ত করলাম না তো? আরে ব্যতিব্যস্ত করবেন কি মশাই? তোর মশাই, আরে আমি তো আনন্দের আতিশয্যে ভাসছি। আরে কতদিন দাবা খেলা হয় না পার্টনারের অভাবে। আপনাকে দেখলাম, সঙ্গে সঙ্গে বুঝলাম যে আমি পার্টনার পেয়ে গেছি, দাবা খেলাটা চুটিয়ে জমবে। হ্যাঁ, যে যার মতলব নিয়ে থাকে। আচ্ছা ওনারা একটু বসুক, একটু জিরেতে দাও। না না দিদি, আমরা এই পুজোর জামা কাপড়গুলো দিতে এসেছিলাম। এগুলো দেওয়া হয়ে গেলেই আমরা চলে যাব। হ্যাঁ তাই, দিয়েই চলে যাব। এ আবার কি কথাবার্তা? আপনারা আজকে রাত্রিবেলা থাকবেন, খাওয়া দাওয়া করবেন, কালকে তারপর যাবেন। আমি বরং একবার বাজারটা ঘুরে আসি। এত সব আয়োজনের দরকার? খুব দরকার, খুব দরকার। আপনি এখানে বসুন। বসুন এখানে। ছেলে দুটো বাড়িতে রয়েছে। ও ঠিক আছে, বসুন। এই তিথি, আমি বাজারটা ঘুরে আসি। বাবা আমি গেলাম। দুগ্গা দুগ্গা। আচ্ছা আপনারা বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ দেখো দেখি। হ্যাঁ রে, তোর বোন কোথায়? ওকে তো দেখছি না। বলছি আমার অপুমা কি এখন একটু ধীর স্থির হয়েছে নাকি আপনাদের খুব জ্বালাতন করছে এখনো? হ্যাঁ, জ্বালাতন করে করে তো বাড়ির পরিবেশটাই বদলে দিয়েছে না। বেয়ান, একবার অপুমাকে ডাকা যায়? একবার। অপুর দেখা এখন পাবেন না, সে পরীক্ষা দিতে গেছে। পরীক্ষা?
দিন কাটানো এক রাত বাড়াও দুহাত হয়ে যাও আজ বাধাবিহীন বলো কবিতা হয়ে চলো বাগানে দাবানল জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন অচেছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি মরেছি ততবারই এসেছে এক বেদনাহীন ও দিন তোমাকে ছাড়া একদিন না 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 বলুন না ঠিক হয়ে যাবে তো? আচ্ছা এটা কিন্তু পুলিশ কেস, পুলিশকে ইনফর্ম করেছেন তো? পুলিশকে ইনফর্ম করা হবে ডাক্তারবাবু, আগে আপনি চিকিৎসা শুরু করুন প্লিজ। ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু, প্লিজ। এত চিন্তা করবেন না, আমরা তো বলেছি আমাদের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার 100% আপনাদের। ওকে ডাক্তারবাবু আপনি যা বলবেন আমি তাই করে দেবো। আপনি শুধু আমার অপুকে বাঁচান ডাক্তারবাবু, ওর চিকিৎসা তাড়াতাড়ি শুরু করুন, তাহলে ওকে বাঁচানো যাবে না ডাক্তারবাবু, প্লিজ। দীপু কি বলছিস কি তুই? হ্যাঁ দীপু, দীপু কি হয়েছে সোনামা? হ্যাঁ কোথায় সোনামা? হ্যাঁ কোথায় কোথায় সোনামা বল কোথায়? আমার সব শেষ হয়ে গেল। কি হয়েছে? তোরা তো আনন্দ করে বেরোলি। হ্যাঁ কি বলছিস তুই দীপু, কি বলছিস? বল, খুলে বল, কি কি হয়েছে? অপু অপু আমাকে বললো বেলুন কিনে দিতে, আমি গেছিলাম ওর জন্য বেলুন কিনতে, একটা গাড়ি এসে অপুকে। কেন কেন ওর হাতটা কেন ছেড়ে দিলি তুই? হ্যাঁ কেন ছাড়লি? সোনামা সবসময় ছটপট করে, সোনামা একটা ছটপটে মেয়ে, ছটপটে মেয়ের কখনো হাত ছাড়তে হয় বাবা? মা জানো অপু না একদম কথাই বলছে, অপু কথা বলছে না, অপু চুপ করে আছে, অপু তাকাচ্ছে না আমার দিকে। আমি কত ডাকলাম অপুকে ডাকলাম, ও সারাই দিল না। তাহলে বোধহয় আমারই দোষ। আমি সোনামাকে সবসময় বলতাম না ফটো ফটো করে কেন কথা বলিস, সারাক্ষণ টট্টর করে কথা বলে, বলতাম না, সেই জন্য বোধহয় চুপ। আমি এখন কি করব? হ্যাঁ কি করবো বল? হ্যাঁ গো কি হবে এখন? আমি কি করবো আমি? অবলা, অবলা একটু শান্ত হও অবলা, এই মুহূর্তে এতটা উতলা হওয়া উচিত না। ঈশ্বর আছেন, একটা কিছু হবে। কেন কেন দুশ্চিন্তা করছো? এতটা ভেঙে পড়ো না অবলা, এতটা শান্ত হও। ও জোরটা করবো বুঝি আমাকে একটি বার ওপর কাছে নিয়ে চলো না গো, নিয়ে চলো না, বলো না। আমাদের কাউকে এখন অপুর কাছে যেতে দেবে না, অপুর যে অপারেশন হবে। অপারেশন? এত খারাপ অবস্থা ছোট বৌদি? এই ছোট্টা ভাই তুই সব কি বলছিস? দেখুন দয়া করে এখানে আপনারা কান্নাকাটি করবেন না প্লিজ, এটা তো হাসপাতাল, আপনাদের পেশেন্টের দায়িত্ব তো আমরা নিয়েছি এবং তাকে যথাসাধ্য সুস্থ রাখার জন্য যা যা উপায় অবলম্বন করা দরকার তা আমরা করব। আপনারা বরং এক কাজ করুন, রিসেপশনে যান, সেখানে আপনাদের যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো আপাতত সেরে ফেলুন। ঠিক আছে ডক্টর, তুই চিন্তা করিস না, আমি গিয়ে ফর্মালিটিস গুলো সেরে আসছি। ঠিক আছে? কাঁদিস না দীপু, কাঁদিস না, শক্ত হ। বাবা বাবা অপুর কি হবে বাবা? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, দুর্বোকা ছেলে,
উপমার কিছু হতে পারে নাকি? তাহলে ঈশ্বর মিথ্যে হয়ে যাবে? আমি তোকে বলছি উপমার কিচ্ছু হবে না। উপমার অঢেল প্রাণ শক্তি, তাকে দমন করবে কে? কে দমন করবে? তুমি একদম ঠিক বলেছ। দেখবি আমাদের ওপর কিচ্ছু হবে না। বাবা, আমি একবার একটু রিসেপশন থেকে ঘুরে আসছি। তুমি একটু আমরা দীপ্যমান মুখার্জি আর অপর্ণা মুখার্জির কেসটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। ঠিক কি হয়েছিল যদি একটু ডিটেলে বলেন। কি হয়েছিল মানে ওই অফিসার অ্যাক্সিডেন্ট স্পটে আমার ভাই দীপ্যমান আর ওর ওয়াইফ অপর্ণা ওরাই শুধু ছিল। অপর্ণার অবস্থাটা না খুব ক্রিটিক্যাল জানেন। আর আমার ভাই দীপু মানে সরি মানে দীপ্যমান ও এখন কোনো রকম কথা বলার মতো পরিস্থিতিতে নেই। ওকে একটু সামলে নিতে দিন, একটু সময় দিন। আর এমনিও আমাদের গোটা পরিবারটা পুরোপুরি ভেঙে পড়েছে অফিসার। আমি বলছিলাম কি যে অপারেশনটা অবধি কি আমরা একটু ওকে 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 আমরা ওয়েট করছি। তবে একটা কথা বলুন তো, এটা অ্যাক্সিডেন্ট কেসই তো, নাকি আপনারা কাউকে সন্দেহ করছেন?